আছি স্যার আপনার গেটের সামনে। স্যার আমি হৃদয় ওয়্যার হাউস থেকে আসছিলাম আপনার পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য। Cause I need you. Don't leave without telling me no. Cause I need you. Don't leave without telling me no. Touch me slow, touch me slow. Don't let go, don't let go. Take me in, breathe me in. Let love flow, let love flow. Touch me slow, touch me slow, touch me slow, touch me slow. Ay, 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 ay. ইউনিভার্সিটিতে যাইতে হবে তো, সেখান থেকে ফোন আসছে আপনি নাকি অনেকদিন যান না। সেখানে গিয়ে কয়েকটা কাগজপত্রে সই দিয়ে আসতে বলছে বিসি স্যার, পরে আর না গেলেও চলবে। ওকে धिम ताना धिम धिम ताना धिम ताना ना धिम धिम ताना धिम ताना धिम धिम ताना धिम ताना ना धिम धिम ताना धिम ताना धिम धिम ताना धिम ताना ना धिम धिम ताना धिम ताना धिम धिम ताना धिम ताना ना धिम धिम ताना धिम ताना धिम धिम ताना धिम ताना ना धिम धिम ताना धिम ताना धिम धिम ताना। কি রে এতক্ষণ লাগে আসতে? আমরা সে কখন থেকে বসে আছি। আমি আসার সময় রাস্তা ভুলে গিয়েছিলাম। হারিয়ে যে যাস না এটাই বেশি। কত করে বললাম আমার সাথে চল, না উনি একাই যান। আচ্ছা রাস্তা হারিয়ে আবার নিজে নিজে চিনে তো এসেছি, এরপর আর ভুল হবে না। আচ্ছা বাবা ঠিক আছে। আচ্ছা বুঝছি, এগুলা বাদ দে, চল আমরা ক্যাম্পাসটা ঘুরে দেখি চল। ও বাবা এমন ভাবে বলছিস মনে হয় কত বছর ধরে ক্যাম্পাসে পড়ছিস। শোন, আমি তোর থেকে 10 দিন বেশি পড়ি এখানে, আমার 10 দিনের বেশি অভিজ্ঞতা, ঠিক আছে? চল ক্যাম্পাসটা ঘুরে দেখা, ঠিক আছে? চল। আয়। খুব ভালো লাগলো সবার সাথে পরিচিত হয়ে। আমি বাসার বাপ্পি, ইউ ক্যান কল মি বাপ্পি স্যার, নট পাপ্পি কিন্তু, হ্যাঁ? ওকে, ভেরি গুড। এখানে একটা জিনিস তোমাদেরকে খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। ইউনিভার্সিটির প্রেমিসের ভিতরে কোনো ধরনের ড্রাগস সেবন অথবা বহন কোনোভাবেই পসিবল না। এই ব্যাপারে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু খুবই স্ট্রিক্ট। What? Hi sir, hello. Hello. It's okay. আয়ান, Sir, এখানে কি? class না? এটা তো তোমার ক্লাস না, তোমার ক্লাস উপরে দোতলায়। First year? You batch? Pressure, huh? Alright. Pressure. Okay. Alright. Now. হয়েছে। Don't touch me. I really want to tell you something that is, cheers. Alright? Cheers. So stay safe and bye. Take care. I'm sorry. ইটস ওকে, কোনো প্রবলেম নেই।
ভার্সিটিটা হচ্ছে আয়ন ভাই আছে না, ওর দাদার জমিতে করা। ভাই যে বড় লোক, মানে কেমনে যে বলবো আর, মানে ওর দাদারা এই জমিটা বলে দান করে দিছে, বংশীয় বড় লোক ওরা। এই জমিদার হয়ে লাভ আছে? জানিস নাতি সারাদিন নেশা করে, আর 2 বছর থেকে তো সে ফেলই মারতেছে, পড়ালেখা নাই কিছু নেই, সারাদিন লাফাঙ্গার মতো ঘুরে বেড়ায়, ওর কোনো কিছুর ঠিক নাই। ভাই এরকম দাদা যদি পাইতাম তাহলে তো ভালোই। দেখো এই যে এটা আমার রুম, এখানে আরো 2টা বেড আছে, যেটা আমার বেড, আর আমরা সব ফ্রেন্ড একসাথে সবাই পড়ছে, আমিও পড়ছিলাম। সুন্দর না রুমটা? খুব সুন্দর। আচ্ছা বাসার সিকিউরিটি কোনো ঝামেলা নাই তো? না না, অনেক ভালো সিকিউরিটি। এই বিল্ডিং পুরোটাই মেয়েদের হোস্টেল, আর 2টা শিফটে দারোয়ান থাকে, সকালে একটা রাতে একটা, কোনো সমস্যা নেই। আচ্ছা ওই যে তোর পাশে যে মেয়েগুলো, ওরা ভালো তো? সবাই অনেক ভালো, অনেক হেল্পফুল, আর সব থেকে বড় কথা এই যে নিতু, মা ও আর আমি একই ক্লাসে পড়ি, সবসময় একসাথে ভার্সিটিতে যাই। আর তুমি জানো ওই যে জারিফ আমার সাথে পড়েছিল যে কলেজে, মনে আছে ওর কথা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনেছি চিনেছি, ওই যে মোটু করে ছেলেটা। হ্যাঁ, ও তো আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছে, এই যে 3-4টা রোড পরেই ও থাকে, ওর ফ্যামিলির সাথে থাকে। যদি কোনো সমস্যা হয় ওকে ফোন দিব, ও সলভ করে দিতে পারবে, কোনো টেনশন করো না। আচ্ছা শোন, তোর বাবা কিন্তু তোর টেনশনে একেবারে অর্ধেক হয়ে যাচ্ছে। কোনো টেনশন করতে হবে না, আমি একদম ঠিকঠাক আছি, পড়াশোনাও ঠিকঠাক হচ্ছে। শোন, আমাদেরকে নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না, ইনশাল্লাহ আমরা ভালো থাকবো। তুই তোর নিজের খেয়াল রাখিস, আর রাস্তাঘাটে কিন্তু ভালো মতো দেখে শুনে যাস। তোমরাও নিজের যত্ন রাখো। শোনো মা, তুমি কিন্তু প্রেশার মাইপো সবসময়, ডায়াবেটিস দেখো কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা। ঠিক আছে, রাখছি। আল্লাহ হাফেজ। Hi, Ma. Aryan, dinner? Oh, cheers. সাঁত্রিশ, 38, 39, 40, এই যে বাবু 41। এই তুমি যাও। কি প্রেশার? জি ভাইয়া। নাম কি? ইরা। বাহ, সুইট। সালাম কোথায়? আসসালামু আলাইকুম। নাচতে পারো? জি না। গলা তো ভালোই, গান হয় নাকি? না ভাইয়া। এটা কি? জি একটা বই। দেখি দেখি দেখি। না এটা দেওয়া যাবে না। এই এক মিনিট, না মানে দেখি বইটা দেখি। ভাই এই বইটা দেওয়া যাবে না। বই দিয়ে দিতে বলছি, আমরা সিনিয়র না, বইটা দাও প্লিজ ভাইয়া, বইটা না। বইটা দাও, নাহলে তোমারও কিন্তু এরকম অবস্থা হবে। দেখি বইটা দেখি। দাও, সিনিয়র বলছো না, দাও। ভাই এই যাও, 7 দিন পর বইটা এসে নিয়ে যাবো। যাও যাও, যা বলছে। শোনো, ধন্যবাদ। এটা আমার দাদার শেষ স্মৃতি ছিল।
কাল আমাকে উপকার করার জন্য ধন্যবাদ। কি এটা? থ্যাংক ইউ গিফট। মা বলে আমি অনেক ভালো হালুয়া রান্না করতে পারি। শুনুন, হালুয়া। ভেতরে আরেকটা জিনিস আছে, খুলে দেখবে। কারো দেওয়া থ্যাংক ইউ গিফট ফেলে যেতে হয় না। কথা নাই, বাচ্চা নাই, কোনো আইন কানুন কিচ্ছু নাই। আমার দারোয়ানরে থাপ্পড় মারলেন কেন? কথা শুনেন না? হ্যাঁ, আগে তো কোনোদিন আপনার এই এলাকায় দেখি নাই। কইতে উইরা এসা জুড়া বসলেন, সাহস দিছে কেডা? কার বাড়ির মধ্যে ঢুকছেন জানেন আপনি? জানেন? আপনি কে? আমি বাড়িওয়ালা। ইরার বাসা কোনটা? ইরা কেডা? এই মাসে যে মেয়েটা আসছে না, ওই মেয়েটা। হ্যাঁ, এই মাসে যে মেয়েটা আসছে, ওই মেয়েটা বাসা আছে? আমার এই পুরা বাড়ি মহিলাদের ম্যাচ। রাতে দিনে কোনো সময় এই বাড়ির মধ্যে বেগানা পুরুষ ঢোকা নিষেধ। এই আপনি কি কথা বুঝতেছেন না নাকি? এই বেয়াদবি করবেন না কিন্তু। হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হালুয়া কোথায়? জি, শেষ শেষ, মানে হালুয়া আজকে আমাকে দিছিল ওটা শেষ। আমার একটা মহিলা হোস্টেল, আমার তো এলাকার মানুষ যাচ্ছাস। ঠেকা ওরে ঠেকা। Zara, right? নিতু ভাইয়া। নিতু, ও হচ্ছে নিতু। হাই, ও I'm sorry. এটা মহিলা। এসো। জি, হালুয়া হালুয়া তো শেষ। শেষ? কতক্ষণ লাগে বানাতে? 20-25 মিনিট। নিয়ে আসো। জি, আমি তো এখানে ভাড়া থাকি না ভাই, বাইকটা তো আমার। হাই,
বাইকটা তো আমার, আমি এক্ষুনি পোলাপানকে ফোন করবো। পোলাপান এসে এখানে গড়ি গড়ি করবো, আমি কাউরে গুনি না। হ্যাঁ, এই তুমি এরা নাজিরা, হ্যাঁ তোমাদের বারবার বলা হয়েছে না যে এই বাড়িতে কোনো বেগানা পুরুষ ঢুকবে না, নিজের বাপ হইলেও ঢুকবে না। এই তুমি চুপ থাকো, ওরে আমি এখন সুন্দর, সবাই এখানে থাকো একসাথে। আমি কোনো কথা শুনবো না। চাচা 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 কত বড় ক্ষমতা আমার বাড়িতে। আচ্ছা একটা মিনিট, আমি একটু বলি, একটু শুনেন। উনি হচ্ছে আমাদের ক্যাম্পাসের একজন সিনিয়র, প্লাস উনি হচ্ছে আয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিকের ছেলে আয়ান চৌধুরী। আয়ান গুরু? জি। ওনার চাচার কাছেই তো আমার জমি আটকা, ওনার জন্য কোনো কিছুতে কমতি না হয়। ঠিক আছে বাবা? জি জি। যাও এরার কাছে যাও, দেখাশোনা করো, আমি আসতেছি। জি জি চাচা। নাইস। ভাইয়া কি খাবেন বলেন? ওই যে হালুয়া। ইরা রেডি করছে ওটা। ওকে, ইরার বেড কোনটা? এটা ভাইয়া। এটা? জি। ওকে, তোমরা সবাই এখানেই থাকো না? জি। ওকে। কিছু লাগবে আর ভাইয়া? কিছু লাগবে আর আপনার? না, তুমি যাও, ইরাকে হেল্প করো। জি জি জি, ওকে ভাইয়া। নাইস স্মাইল না বাবাজি? নেন খাওয়া শুরু করেন, নিজের হাতে শরবত বানায় আনছি, খান না। গরিবের বাড়িতে হাতির পাড়া, খান। নেন নেন, কোনটা পছন্দ, নেন শুরু করেন। আমি খাবো না, সরি। Over smart. It's just beautiful. Trust me. আমার নানু ভাই এরকম বানাইতো। Okay. It's just wow. Trust me. Thank you. Welcome. Ira. Ira. চলো বের হও। মানে? ওয়েলকাম ট্রিট। চলো ঘুরে আসি। আমি? চলেন চলেন। তোমরা না, ও ইরা। চলো। মানে আমি যাবো? হীরা মামনি যাও। আমি বলতেছি। He's right. চলো। Let's have a ride. It's a treat. যা করবি বুঝিস নে। গাড়িটা কি একটু আস্তে চালানো যায়? আসতেই তো যাচ্ছি। আর একটু আস্তে। Sweet. Okay. এখন ঠিক আছে? হ্যাঁ। আর কি রান্না পারো? আলু ভর্তা, বেগুন ভর্তা, খিচুড়ি আর শুটকি ভর্তা। শুটকি ভর্তা? হ্যাঁ। ইউ। এই আপনি ইউ বললেন কেন?
আমার ভালো লাগে না শুটকি। না কি বলেন, শুটকি ভর্তা অনেক মজা। তাহলে আমি আপনাকে একদিন শুটকি ভর্তা খাইয়ে ছাড়বো। ট্রাস্ট মি, আপনি যদি শুটকি ভর্তা খান না, আপনি শুটকি ভর্তার প্রেমে পড়ে যাবেন। খুবই মজার। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। বাট থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর হোয়াট? এই যে রাতে ঢাকা যে এত সুন্দর হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। তাই? ভীষণ ভালো লাগছে। ছাদ খোলা গাড়ি, সুন্দর রাস্তা, বাতাস, সব মিলিয়ে অনেক ভালো লাগছে। ইউ ওয়েলকাম। ইয়া, তোমরা কয় ভাই কয় বোন? আমি একাই। একাই? ওকে। বয়ফ্রেন্ড কয়টা? কয়টা বয়ফ্রেন্ড? কয়টা? কি? কিছু না। চলো আজকে সারা রাত ঘুরি। কি? না 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 প্লিজ, আমার যেতে হবে, আমার অনেক অ্যাসাইনমেন্ট বাকি আছে। ওকে। তুই কি করলি? তুই কেমনে করলি? আয়ান ভাই তোর হোস্টেল ঢুকছে, আবার তুই তোর রুমেও ঢুকতে দিছস, এর উপর আবার হালুয়াও বানায় খাওয়াইছস। তোর কে কইছিল থ্যাংক ইউ গিফট দিতে? হ্যাঁ, এই আয়ান চৌধুরীর তুই চিনস? সারা রাত দিন ড্রাঙ্ক হয়ে পড়ে থাকে, 100টা গার্লফ্রেন্ড মেনটেন করে, এরকম একটা পার্সোনালিটি মানুষের তুই বাইরে গেছস। তো মাথায় কাজ করতেছে না ভাই। আচ্ছা, একজনকে থ্যাংক ইউ গিফট দাও কি অন্যায়? সে আমার উপকার করেছে, আমি তাকে গিফট দিছি। এখন আমি কি জানতাম সে এত রাতে আমার হোস্টেলে চলে আসবে, তারপর হালুয়া খাওয়ার জন্য? আচ্ছা, সব সিচুয়েশন তো ও দেখছে, ওরে জিজ্ঞেস কর। ও তো জানে আমি কেন বের হয়েছি, কি হয়েছে ওখানে। আচ্ছা, তোরা যেটা বলতেছিস সেটা সত্যি হতে পারে, আমি সেটা ভুল বলতেছি না, কিন্তু সে তো আমার সাথে কোনো মিসবিহেভ করে নাই, আমাকে অসম্মানই করে নাই। আমার সাথে সে ঠিকঠাক ছিল। হ্যাঁ, আমি দেখলাম যে সে ড্রিঙ্কস করে এবং অন্যদের সাথে কি করেছে আমি জানি না, কিন্তু আমার ব্যাপারে তো সে ঠিক ছিল। আমি কেন তাকে জাজ করব? সে যখন আমার সাথে করবে তখন আমি তাকে জাজ করব। আমার আর এইসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তোরা বাসে যাবি? না তুই যা, আমরা পরে আসবো। তুই যা, আমার পরে আসছি।
বাসাতেই কি উনি এসব খায়? হ্যাঁ, বাসাতেই বার বানিয়ে নিছে। তো কেউ কিছু বলে না? কে কি বলবে, আমরা তো সবাই কর্মচারী। কিন্তু ওনার মা বাবা ভাই বোন এরা কিছু বলে না? আয়ান্সের তো একা, ভাই বোন কেউ নাই। আয়ান্সারের বাবা মারা যাওয়ার পর আসলে ওনারে কেউ ভালো মতো মানুষ করার চেষ্টা করে নাই। ম্যাডাম তো সবসময় ব্যস্ত থাকতো বিজনেস, পার্টি, পার্টনার নিয়ে। আমি তো খুব কাছ থেকেই দেখছি সে তার স্কুলের সহপাঠীদের সাথে নেশাবাং শুরু করলো। সেই সময় যদি তারে কেউ মাথায় হাত দিয়ে কইত, বাবা তুই এসব খাইস না, তাইলে আয়ান্সারের জীবনটা আজ অন্যরকম হতে পারত। আয়ান্সার ছোটবেলায় থেকে এই মারে খুব চাইতো, কিন্তু ম্যাডাম তো তারে সময় দিতে পারে নাই। এই মনোকষ্টে আস্তে আস্তে সে খারাপ হতে থাকলো। আপামনি, আপনি কোথায় যাবেন ড্রাইভারে বলেন, ড্রাইভার আপনার পৌঁছে দেব। উনি ক্যান ফেরা পর্যন্ত আমি একটু অপেক্ষা করতে পারি? আপনি কি আয়ান্সারে হালুয়া খাওয়াইছিলেন? হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, কেমন আছিস? হ্যাঁ বাবা ভালো। তোমার শরীর ভালো? কি করছিলে? এই তো পড়ছিলাম। ভার্সিটিতে গিয়েছিলে মা? হ্যাঁ আমি তো সারাদিনই ছিলাম ভার্সিটিতে। মারে, দুপুরে নিশ্চয়ই ক্যান্টিনে খেয়েছিস? হ্যাঁ ক্যান্টিনেই করেছি। মা, প্রতিদিন ক্যান্টিনে খেলে তো শরীর খারাপ করবে, পেট খারাপ করবে। মাঝে মাঝে তো নিজেও রান্না করে খেতে পারিস, তাই না? ঠিক আছে তাহলে এখন রাখি, পরে ফোন দিব না? মা, শরীরের দিকে খেয়াল রাখিস। হ্যাঁ ওকে বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটার বাসায় পড়ে আছিস। ইরা, তুই বুঝতে পারছিস তুই কি করছিস? দেখ, আমাকে নিয়ে টেনশন করিস না। আমি এখানে ঠিকঠাক আছি, আর যাই করছি আমি বুঝে করছি। ওনার জ্ঞানটা ফিরুক, আমি চলে আসব। আর এখানে সবকিছু ঠিক আছে। টেনশন করবো না বললেই তো হয় না, টেনশন চলে আসে।
আমি বললাম তো কোনো সমস্যা নেই, আমি চলে আসবো, টেনশনের কিচ্ছু নেই। প্লিজ যা করছিস বুঝে শুনে কর, এন্ড প্লিজ স্টে সেফ। ঠিক আছে, রাখছি। বাই বাই। হায়ান স্যার তো একা, ভাই বোন কেউ নাই। হায়ান স্যারের বাবা মারা যাওয়ার পর ওনারে কেউ ভালো মতো মানুষ করার চেষ্টা করে নাই। সেই সময় যদি তারে কেউ মাথায় হাত দিয়ে কইত তুই এসব খাইস না, তাহলে হায়ান স্যারের জীবনটা আজ অন্যরকম হতে পারত। লেবু পানি খান, হ্যাংওভার কেটে যাবে। তুমি এখানে? আপামনি তো 2 দিন ধরে এখানে, আপনারা দেখাশোনা করার লেগা। আপনি তো 2 দিন পরে উঠলেন, আমি কি করব বলেন? আপনার অবস্থা তখন এত খারাপ হয়েছিল যে আর একটু দেরি করলে আপনাকে হসপিটালে নিয়ে যেতে হতো। Whiskey lover? Water. I don't drink. এখন থেকে ছাই পাশ খাবেন না, আমি ফেলে দিচ্ছি, কোনোদিনও খাবেন না। পাগলেই মন তোর কাছে হেরে যায়, সবটুকু প্রার্থনায় তোকে চায়। পাগলেই মন তোর কাছে হেরে যায়, সবটুকু প্রার্থনায় তোকে চায়। মিথ্যে নয় এ পাগলামি, আমি দেব প্রমাণ করে। তুই আমার না হলে আমি সত্যি যাব মরে। তুই আমার না হলে আমি সত্যি যাব মরে। সরিয়ে লুকিয়ে দেখি তোর মুখ, তোকে দেখতে পাওয়া যেন এক আকাশ সমান সুখ। কালো মেঘ হাত সরিয়ে লুকিয়ে দেখি তোর মুখ, তোকে দেখতে পাওয়া যেন এক আকাশ সমান সুখ। মিথ্যে নয় এ পাগলামি, আমি দেব প্রমাণ করে। তুই আমার না হলে আমি সত্যি যাব মরে।
number you are calling cannot be reached. Please try again later. আরে পুলিশ না, কালকে পার্টিতে না আর একটু জমতে পারতো, একটু লিকার কম হয়ে গেছিল, লিকারটা দরকার ছিল। ভাইয়া, আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আয়ান ভাইয়া। আয়ান ভাইয়া? ভাইয়া কেন, কি দরকার? না এমনি ক্যাম্পাসে কোথাও দেখছি না, আর ফোন দিয়েও দেখলাম পাচ্ছি না, এই জন্য। পুরো কালেক্ট হয়ে গিয়েছে। ভেরি ফাস্ট। আমাকে দেখো। এই তোরে না বলছি সকাল সকাল ব্রেক করিস না। আচ্ছা শোনো, আমি কোনো টাইমে আজকে আসেনি। যাও। থ্যাংক ইউ। যদি বৃষ্টি হতাম হয়তো তোমার মন পড়ে নিতাম, হয়তো তোমার মনে লাগা আগুন এক নিমেষে নিভিয়ে দিতাম, নয়তো নিজেই পড়ে যেতাম। কেমন লাগলো? সুন্দর। আপনি ভার্সিটি আসেননি কেন? এমনি। আচ্ছা, আপনার বৃষ্টি ভালো লাগে? না। কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনি কখনো বৃষ্টিতে ভিজেছেন? Sometimes. আমার খুব ইচ্ছা আপনাকে নিয়ে ঝুম বৃষ্টিতে রিকশায় একসাথে ভিজবো। আমি একটা নীল শাড়ি পরবো আর আপনি একটা সাদা পাঞ্জাবি, ঝুম বৃষ্টিতে দুজনে করে ভিজবো। খালি পায়ে ঘাসের উপরে দুজনে হাঁটবো। বৃষ্টির শেষে খিচুড়ি খাবো। আমার না ঝাল খিচুড়ি খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল করে খিচুড়ি রান্না করব। আপনি খেতে পারবেন তো? বৃষ্টির পর আকাশটা খুব সুন্দর লাগে। আমি আর আপনি একসাথে আকাশ দেখব। আপনি তখন আমার দিকে তাকিয়ে বলবেন। তারপর What? Sorry. Sorry? What, Ira? Huh? You gave me the signal, na? And I know those signals very well. That you're playing victim. Very bad. Yeah. Ira, you okay? What happened, Ira? আচ্ছা, আমি এখন যাই। Sorry? হ্যাঁ। ইরা, কি হয়েছে? ইরা, আয়ান, আমিও তোমাকে চাই, সত্যি তোমাকে চাই, কিন্তু এভাবে না, আমার মতো করে তোমার হাতটা ধরে বৃষ্টিতে ভিজবো, অনেকটা পথ হেঁটে যাব, কিন্তু
কিন্তু তুমি আমাকে বুঝলে না, অন্য সব মেয়ের মতো মনে করলে আমাকে, চিনলে না আমায়। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। You. আসসালামু আলাইকুম ভাইয়া। কি নাম? কি নাম? নিতু। নিতু, রাইট? জি। ইরা কোথায়? ভাইয়া ইরা তো আজকে ভার্সিটি আসেনি। কেন? আসলে ভাইয়া পরশুদিন থেকে তো ভার্সিটি অফ, তো ইরা আজকেই বাড়ি চলে গিয়েছে। ইরা! এই ইরা! 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 ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? আমি আয়ান। এখানে কেন? ইরা কোথায়? আমি ইরার বাবা। বলো আমাকে। ইরাকে ডাকবেন একটু? ইরাকে কেন বাবা? কোনো প্রবলেম? আমার একটু ইরা! এই ইরা! আমাকে বলো। ইরা! ইরা! আমি লাভ উইথ ইউ ইরা। ভালোবাসি আমি তোমাকে ইরা। আই নিড ইউ ইরা। আমার দরকার তোমাকে। যেখানে যাই শুধু তুমি 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 আর তুমি, এভরিওয়্যার। কিচ্ছু ভালো লাগে না আমার, তুমি ছাড়া না কিচ্ছু ভালো লাগে না ইরা। আমি তোমাকে ভালোবাসি ইরা। কিসের ভালোবাসি? ইয়েস ইরা। ইরা, উইল ইউ ম্যারি মি? সে ইয়েস। ইয়েস বলতে হবে না, চলো এখন গিয়ে বিয়ে করবো। এই আঙ্কেল, আপনি গিয়ে মার সাথে একটু কথা বলে নিয়েন, ওকে? আমি ওকে নিয়ে যাচ্ছি। চলো, লেটস গো। চলো ইরা, আসো। আপনি মানুষ না, আপনি অমানুষ। একজন বাবার সামনে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা পান নাই পরিবার থেকে। আপনি কি বলেন? আপনি আমাকে ভালোবাসেন? আমি আপনাকে ঘৃণা করি। আপনার এইসব টাকা পয়সা স্ট্যাটাস এগুলো দেখে অনেক মেয়ে আসতে পারে আপনার জীবনে, কিন্তু আমাকে আমার পরিবারের শিক্ষা দেয় নাই। আপনি প্লিজ এখান থেকে চলে যান, প্লিজ চলে যান। পরিবার অহংকার করছো না? এক সাইড আমি কিনতে পারি লাখ লাখ পরিবার না। ভালোবাসছিলাম তোমার আমি না। দিস দ্য ফার্স্ট টাইম ভালোবাসছিলাম আমি। বিয়ে করতে চাইছিলাম মেয়ে বলে। হ্যাঁ
ওই জি কেমন আছো এরা? ভালো। আমি ফাহমিনা রশিদ, এই আয়নের মা। আসলে আমি কোন মুখে এই বাড়িতে ঢুকলাম আমি নিজেই জানি না, আর কোন মুখেই বা আপনাদের কাছে আমার ছেলের হয়ে ক্ষমা প্রার্থনা করব সেটাও বুঝে উঠতে পারছি না। ভাবছিলাম আর যখন আমার ছেলেটিকে ওইরকম কাতর অবস্থায় দেখলাম আর পানির মধ্যে ভাসছে, তখন নিজের জীবনের চিত্রটাও আমি চোখের সামনে দেখতে পেয়েছি, আমি বলবো পাচ্ছি এখনো। হয়তোবা আমার মা হিসেবে একটা ত্রুটিপূর্ণ জীবনযাপন ওর উপরে এক ধরনের ছায়া ফেলেছে, আমি স্বীকার করছি। হয়তো আরো একটু যত্নে আর একটু আদরে ওকে মানুষ করা উচিত ছিল আমার। সেখানে আমার খামতি, আমি আমার খামতির জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, সত্যি ক্ষমা প্রার্থী। আমারই তো ছেলে, সব কিছুর উপরে বড় আদরের ছেলে, তাই আজকে আপনাদের কাছে আমি একটা জিনিসই চাইতে এসেছি, উপহার হিসেবে চাইতে এসেছি, এবং আমি কথা দিচ্ছি যে আমি ইরাকে খুব যত্নের সাথে আগলে রাখবো, আপনারা যদি অনুমতি দেন। অবশ্যই ইরার অনুমতিও সেখানে প্রয়োজন, কিন্তু আমি আর কোনো পথ যেন দেখতে পাচ্ছি না আমার ছেলেটিকে বাঁচাবার। মানে ছেলেটি এইভাবে যদি নিজের জীবনকে ধ্বংস করে দেয়, আপনারা বুঝবেন, আপনারা মা, আপনার বাবা বুঝবেন যে মার মনটা কিরকম খান হয়ে যায়, শ্মশান হয়ে যায়। তাই আপনাদের কাছে আমি ইরাকে প্রার্থনা করছি, ইরাকে আমার জীবনে যদি পাই, আমার ছেলের স্ত্রী রূপে আমার ছেলেটি বেঁচে যাবে। ভালো কি তুমি শুধু একাই বাসছো? আমি ভালোবাসি নাই? তুমি শুধু একাই আমাকে চেয়েছো, আমি চাইনি? আমি শুধু আমার মতো করে চেয়েছি তোমাকে। তুমি কখনো বুঝতে চাওনি আমি তোমাকে কিভাবে চাই। আমি তোমাকে বোঝাতেও পারিনি। Trust me, তুমি যাওয়ার পর থেকে আমি কেমন এলোমেলো হয়ে গেছি, কিছু ভালো লাগে না। আমার ড্রিঙ্ক করতে পারি নাই, আজকে জোর জোর করে খেয়েছি। I don't know, আমার সব জায়গায় শুধু তুমি। বাঁচবো না তোমাকে ছাড়া, I promise. Is it love? It's not love. More than love.
সরিয়ে লুকিয়ে দেখি তোর মুখ, তোকে দেখতে পাওয়া যেন এক আকাশ সমান সুখ।